বছরের জন্য 10,000 টাকা মূলধনের কত 10% হারে। এই অঙ্কটায় সব থেকে বেস্ট অঙ্ক আমি বলে দিচ্ছি যে 10% হারে বলুক 8% হারে বলুক যেই পার্সেন্ট হার বলুক এবং টাইমটা দেখবা সেটাকে প্রথমে একটু ফ্র্যাকশন করে নেবা এই 10%টাকে বুঝতে পারলে 10%কে ফ্র্যাকশন করে কি করে 10% মানে আমরা জানি 10/1 এই বা 1/10 এই দেখো পার্সেন্ট মানে 100 তাহলে এই শূন্য কাটে গেল তাহলে কি হলো 10 টাকা হচ্ছিল তোমার যদি আসল হয় 1 টাকা হচ্ছিল কি হলো সুদ হলো তার মানে 10% দ্বারা কি বুঝলো যে 10 টাকা আসল হলে 1 টাকা কি হয় সুদ হয় আচ্ছা একটা জিনিস দেখো 10 টাকা যদি আসল হয় সুদ হয় 1 টাকা তার মানে সুদ এবং আসল মিলে কয় টাকা হয় বা এক কাজ করতে পারো হ্যাঁ এখানে দেখো আচ্ছা সুদ এবং আসল মিলে কয় টাকা হয় 11 টাকা হয় বুঝতে পারলে কথাটা এইবার দেখো কথাটা এখানেই শেষ সুদ এবং আসল মিলে যদি 1 টাকা হয় তাহলে বলে এই যে 3 বছর আছে আমি বলেছিলাম কি এই তিনের এটাও কি করে দেবো এটাও কি করে দেবো আগে সেম অঙ্ক এরকম করিয়েছি যারা দেখেছে তারা জানো ঠিক আছে 3 বছর হলে এখানে 3 দেবো 4 বছর হলে 4 দেবো ঠিক আছে তাহলে এটা কিন্তু সুদ আসল বেরোচ্ছে এটা কিন্তু সুদ না সিআই বেরোচ্ছে না কিন্তু এটা কিন্তু সুদ এবং আসল বেরোচ্ছে সুদ আসল বের হলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে বা সুদ পড়ে থাকবে ঠিক আছে তাহলে এইবার দেখো তাহলে 11 টাকা হয়ে গেল এইবার বলো 10-এর কিউ করলে কত হয় আমরা জানি কত হয় 1,000 10-এর কিউ করলে সেম 11 কিউটাও তোমাদের জানতে হবে 11 কিউ করলে হয় হচ্ছিল 1331 ঠিক আছে এইবার একটা কথা কিন্তু এখানে তো 1,000 নেই এখানে আছে কত আর একটা শূন্য তাহলে এক কাজ করো এখানে একটা পাশে শূন্য বসিয়ে দাও এখানে একটা পাশে শূন্য বসিয়ে দাও শূন্য বসিয়ে দিলাম তো দাঁড়া এটা একটু মুছে দিচ্ছি অনুপাতটা শূন্য বসিয়ে দিলাম এইবার দেখো তাহলে এই 10,000 টাকায় সুদ এবং আসল মিলে সেটা কত হাজার হয় 13,310 বাস তার মানে যে বাকি এখানে কয় টাকা বেশি হয়ে গেল 3,310 টাকা এই টাকায় কি সিআই বা সুদ এই দেখো তাহলে এই টাকায় কি আছে এই যে সুদ বুঝতে পারলে বেস্ট ওয়েতে অঙ্কটা করে দিলাম